আল্লাহর রাসূল রাগ হয়ে সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করলেন। সুবহানাল্লাহ। সকলকে জমা করছে। এবার দেখেন জমা করে কি বলে। আল্লাহর নবী বলেন, মা বালু আকওয়াম ক্বালু কাযা ওয়া কাযা। কি হলো? এই মানুষের কি হলো? তারা নিজেদের ইসলাম আর ইবাদতকে আবেগ দিয়ে কেন প্রকাশ করে? কেউ কেউ বলে আর কখনো ঘুমাবে না, কেউ কেউ বলে আর কখনো খাবার খাবে না, কেউ কেউ বলে আর কখনো বিবাহ করবে না। তারা পাইছেটা কি? তারা কি আমাকে দেখে না? ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আসুম ওয়া আতাজাওয়াজ ওয়া আনাম। আমি রাসূল খাবারও খাই, আমি রাসূল রোজাও রাখি, আমি রাসূল স্ত্রীও গ্রহণ করি, আমি রাসূল ঘুমায়ও। সুবহানাল্লাহ। আমি নবীজি যদি এতগুলো করি তো তারা করবে না কেন? তারা কি আমার চাইতে বেশি আবেগ দেখায় ইসলামে? এই হাদিসকে সামনে রেখে আমরা বলতে চাই, যে আমল সাহাবারা করে নাই, যে আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, যে আমল তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন করে নাই, এই আমল তোমার আবেগ দিয়ে ইসলামে ঢোকানো জায়েজ নয়। তুমি করতে পারবে না। তুমি তোমার মন গড়া আবেগ দিয়ে ইসলামে আমল ঢোকায় দিবা, এটা হবে না। এটা কি হবে না বলেন? এটা হবে না। তুমি তো রাসূলের জন্মদিনটাকে সামনে রেখে এমন কাজও করো, সারাটা দিন নেচে গিয়ে তুমি শেষ করে দিচ্ছ যোহরের নামাজটাও পড়ো না। বহু মানুষ নামাজ পড়ে না, মানে নামাজের চাইতে এটার দাম বেশি বানায় দিচ্ছে। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওটার মধ্যে একটা কথা লিখছে আর কি, যেটাকে তারা দলিল বানাইছে কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রি যেই দিনে আসছেন বা যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন ওই রাতের দাম শবে কদরের চাইতেও বেশি। এটা উনি বলছেন। অথচ উনি 800 হিজরির পরের মানুষ, উনি একটা ওনার বক্তব্য প্রকাশ করছেন। সেম ওনার এই কিতাবের শরহ লিখছেন শারহুজ জুরকানি, ইমাম জুরকানি লিখেছেন। উনি আবার এই ওনার বক্তব্যটা নিচে লিখছেন না ফিহি নাজরুন। উনি ওনার একটা বক্তব্য দিল যে রাসূলের জন্মের তারিখের রাতটি লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ। জুরকানি বলেন আমি এটা মানতে পারি না। কেন? শবে কদরের শ্রেষ্ঠত্ব স্বয়ং কোরআন দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাহ। সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলেন, একজনকে আল্লাহ তাআলা তিনি যেমন চেয়েছেন রব তাকে তেমন বানিয়েছেন। তিনি হলেন আপনার নবী, আমার নবী। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ যাকে যেমন চেয়েছেন তাকে তেমন বানিয়েছেন, আর রাসূল যেমন চেয়েছেন রব তাকে তেমন বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এতটাই সুন্দর, সব দিক থেকে আপনার সৌন্দর্যের কোনো তুলনা নাই। কেমন যেন আপনি যেমনটি চেয়েছেন রব যেন তেমন ভাবে আপনাকে বানিয়েছেন। এই জন্যই আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, ওই কিতাবের মধ্যে লিখেছেন যত সৌন্দর্য পৃথিবীতে হতে পারে, যত সৌন্দর্য পরকালে হতে পারে, সবগুলো একসাথে আল্লাহ তাআলা আমার নবীর দিয়া বানাইছেন। ফান্তাফাত আনহু তুহামুজ জুনুন ওয়া সালিমা মিন ইজদিরাইল উয়ুন। পৃথিবীতে মানুষটা যতই সুন্দর হোক তার কিছু না কিছু ত্রুটি থাকে। একদম ক্লিয়ার ত্রুটি মুক্ত যিনি আমার নবী। সুবহানাল্লাহ। কোনো ত্রুটি নাই। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সাফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লিখেছেন মা জামা আল্লাহু খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আখিরাতের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব হতে পারে, মিজানের যত শ্রেষ্ঠত্ব হতে পারে, হাসরের যত শ্রেষ্ঠত্ব হতে পারে, সবগুলো একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে একত্রে দান করে নাই, শুধু আমার নবীরে দান করছে। এই সেই নবী।
যিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই যে কথাগুলো বলতেছি, এগুলো হলো আমাদের নবীজির শান, এগুলো বর্ণনা করার বিষয়। এগুলো আপনি পালন করতে পারবেন না। আল্লাহ আপনাকে আখিরাত আর দুনিয়ার সব শ্রেষ্ঠত্ব দেয় নাই, মানুষ হিসেবে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, একটা ধারা আছে, ধারা। কিন্তু সমস্ত শ্রেষ্ঠত্ব শুধুই মাত্র আমার নবীকে আল্লাহ দিয়েছে। এটা রাসূল হাদিসে বলছেন, তিরমিজি শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إن الله فضلني على الأنبياء, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল নিজে বলতেছেন, আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তুমি বলো ঈসা আলাইহিস সালাম, না, তার চাইতেও আমি শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, না, তার চাইতেও আমি শ্রেষ্ঠ। কেমন যেন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদান মিনাল আমবিয়া'i ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে কিছু না কিছু মুজিজা দিয়েছেন। সমস্ত নবী রাসূলকে কিছু না কিছু মুজিজা দিয়েছেন। দিছে না, দিছে না বলেন? কাউকে দুইটা, কাউকে তিনটা, কাউকে পাঁচটা। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, কাউকে 9টা। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের মুজিজা দিয়েছেন। আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানী একজন লেখক আছেন, ওনার একটা কিতাব আছে, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মু'জিজাতি সাইয়্যিদিল মুরসালিন। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে, পৃথিবীতে আল্লাহ যত নবীকে যত মুজিজা দিয়েছেন, পৃথিবীতে আল্লাহ যত নবীকে যত মুজিজা দিয়েছেন, একাই সবগুলো মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদান মিনাল আমবিয়া'i ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা ইল্লা ওয়া ক্বাদ আ'তা রাসূলুল্লাহ মিথলাহা আও আ'যামা মিনহা। যত নবীকে যত মুজিজা, হুবহু মুজিজাটা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, তবে পার্থক্য আছে। ওই নবীকে যেটা দিবেন এটার চাইতে কোটি গুণ পাওয়ারফুল করে আমার নবীর মুজিজাটার দাম বাড়ায় দিয়েছেন। দেখতে এক ধরনের, কিন্তু পাওয়ার নবীজিরটা বেশি ছিল। কিছু দৃষ্টান্ত শুনেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, উনি লাঠি স্পর্শ করলে লাঠি, ছেড়ে দিলে সাপ। শুনেন না আপনারা? কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়। আল্লাহ বলেন, মুসা কি হাতে কি এটা? আল্লাহ লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আমার বকরিগুলোর জন্য গাছের পাতা ছিঁড়ি, আরো বিভিন্ন কাজ করি, ভর দেই। আচ্ছা, এবার আল্লাহ বলেন, খুযহা ওয়ালা তাখাফ, ধরো, মানে তুমি ছেড়ে দাও এটা, আলকিহা, এটা ছাড়ো। মূসা আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। লাঠিটা যেই মাত্র ছেড়ে দিয়েছে, বিশাল আকৃতির সাপ হয়ে লাঠি ছোটাছুটি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আল্লাহ কি বলেন, মূসা এটা ধরো। আবার উনি ধরছে, ছিল সাপ, ওনার হাতের ছোঁয়া লাগে আবার হয়ে গেছে লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শে লাঠি হতো সাপ, আর আমাদের নবীজির হাতের স্পর্শে লাঠি হয়ে যেত মজবুত লোহার তরবারি। আচ্ছা আপনারা বলেন তো, সাপের পাওয়ার বেশি না তরবারির পাওয়ার বেশি? কোন সাপ যদি তরবারিরে ধ্বংস করতে আসে, এই সাপ থাকবে? আর আযমা মিনহা, রাসূলের মুজিজার পাওয়ার বেশি ছিল। হুজুর নবীজির হাতের ছোঁয়ায় কি কখনো লাঠি তলোয়ার হইছে? হ্যাঁ। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব
তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে ওয়াকাদ আবলা উকাশাত ইবনে মিহসান বালাআন হাসানান ইয়াওমা বাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বদর যুদ্ধে যুদ্ধ করতেছেন। এমনিতে সাহাবাদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা দ্বিগুণ, আবার তরবারির সংখ্যা কম, মুষ্টিময় কয়েকটা তরবারি, মুষ্টিময় কয়েকটা তরবারি। এমনিতেই তরবারি কম, আবার ভাঙ্গা তরবারি, জীর্ণ শীর্ণ তরবারি। উকাশা ইবনে মিহসান একজন সাহাবী, ওনার বন্টন একটা তরবারি পড়ছে। উনি এই তরবারি দিয়ে যুদ্ধ করতেছেন বদরের যুদ্ধ। যুদ্ধের সময় এক কাফের ওনার আক্রমণ করছে, উনি তার আক্রমণটা ফিরাইতে গিয়ে ওনার তরবারিটা এমনিতেই ভাঙ্গা, আরো ভেঙে গেছে। এখন আর যুদ্ধ করার মতো কোনো ব্যবস্থা নাই। উনি নবীজির কাছে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইনকাসারা সাইফি, আমার তরবারি তো ভেঙে গেছে, এখন যুদ্ধ কেমনে করব? ফাআতাহু উরজুনাম মিন নাখ, আল্লাহর রাসূল একটা খেজুরের ডাল সাহাবীর হাতে দিয়ে বললেন, এই খেজুরের ডাল দিয়ে কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করো। সুবহানাল্লাহ। আরে আশ্চর্য, এদের কাছে তরবারি আর নবীজি সাহাবীর খেজুরের ডাল দিয়েছে। সব সাহাবাদের মধ্য থেকে যাদের ওই সময় সুযোগ ছিল তারা তাকায় রয়েছে, এখন নিশ্চিত কোনো মুআজিজা প্রকাশ হবে। সাহাবারা বলেন ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, উকাশা হাতটা বাড়াইলেন, নবীজি খেজুরের ডালটা তার হাতে ছেড়ে দিলেন, তার হাতে যাওয়ার সাথে সাথে খেজুরের ডালটা লোহার তরবারি হয়ে গেল। এই ফাকাতালা বিহি, এই একটা আজব তরবারি দিয়ে সাহাবী বদরের যুদ্ধে জিহাদ করছে। তাহলে আমরা কি বুঝলাম? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শে লাঠি হতো সাপ, আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শে লাঠি হয়ে যেত তরবারি। আপনারা শুনেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের পানির ব্যবস্থা ছিল না, উনি আল্লাহর আদেশে পাথরে আঘাত করছে। পাথরে একটা পাথর থেকে 12টা ঝরনার প্রসবন জারি হয়ে গেছে। একটা পাথর থেকে, একটা পাথর থেকে। পৃথিবীর কোন মানুষের শক্তি আছে ইট পাথরের ভিতর থেকে পানি বের করবে? বলে আছে কারো শক্তি? যিনি পাথরের ভিতর থেকেও পানি বের করলেন তিনি কে? বলেন না সবাই, কে? আল্লাহ। পাথরের ভিতর থেকে পানি বের করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরে আঘাত করলেন, 12টা ঝরনা প্রবাহিত শুরু হয়ে গেল। লাঠি, পাথর, পানি। আর আমাদের নবীজি পাথরে আঘাত করার প্রয়োজন হয় নাই, নবীজির আঙ্গুল থেকে শত শত সাহাবীর পানির ব্যবস্থা হয়ে গেছে। রাসূলের আঙ্গুল থেকে যে পানির ব্যবস্থা হয়েছে এটা বোঝানোর জন্য দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই বুখারী শরীফ থেকে। এক নাম্বার, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়াহ, হুদাইবিয়ার সন্ধির সময় হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পানির পিপাসায় কাতরাচ্ছিলেন। যার কাছে যদ্দুর পানি ছিল শেষ হয়ে গেছে। এখন পানির তৃষ্ণা কিভাবে মিটাবে? এই পিপাসা তো নিবারণ করতে হবে, পানি নাই। ফাজাহিশান নাসু নাহবাহু, সব সাহাবারা দৌড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর সামনে গিয়ে দাঁড়াইলো। রাসূল তাঁবুর ভিতরে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল দেখলেন সাহাবারা দলে দলে আমার সামনে এসে দাঁড়াইতেছে, ব্যাপার কি? রাসূল প্রশ্ন করলেন, মা লাকুম, কি হলো তোমরা আমার সামনে আসলে কেন? যার যার তাঁবুর ভিতরে থাকার কথাই অসময়ে আমার সামনে কেন? সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মা, আমাদের কাছে কোনো পানি নাই, না তাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ও আল্লাহর রাসূল পান করার মতো কোনো পানিও নাই,
উযু করার মতো কোনো পানি নাই, ইল্লা মা বাইনা ইয়াদাইক, আপনার সামনে যে মশকটা আছে, মশক চিনেন? আগের জমানাতে উটের চামড়া দিয়ে এক প্রকারের পানির পাত্র বানানো হতো, ওটার মধ্যে পানি জমা রাখতো, ওটাকে বলা হয় মশক। ইনাউন সগীরুন মিন জিলদিন, চামড়ার তৈরি ছোট ছোট পাত্রকে বলা হয় মশক। এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারির মধ্যে আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন মশক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মশক ছিল, ওইটার মধ্যে অল্প একটু পানি ছিল, এই পরিমাণ পানি রাসূল রেখেছিলেন ওযু করার জন্য। ওযু করার জন্য নবীজি রাখছিলেন। তো সাহাবারা সকলে নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পানি নাই, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন না। হযরত জাবির কি বলে জানেন? ফাওয়াদা ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূলের সামনে যেই মশকটা ছিল, ছোট মশক, নবীজি নিজের হাত মোবারক ওই মশকের ভিতরে ঢোকায় দিলেন। সুবহানাল্লাহ, রাসূল নিজের হাতটা ঢোকাইছেন। হযরত জাবির বলেন, আল্লাহর কসম, রাসূল যেই মাত্র মশকের ভিতরে নিজের হাতটা ঢোকাইছেন, আমি তাকায় দেখি ফাজাআলাল মাউ ইয়াসুলু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন, আল্লাহর রাসূল যেই মাত্র মশকের ভিতরে হাত ঢোকাইলেন, আমি তাকায় দেখি নবীজির দুইটা আঙ্গুল মোবারক থেকে বড় বড় পাহাড়ি ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল। রাসূলের দুইটা আঙ্গুল থেকে পানি বের হইতেছে, পানি বের হইতেছে, পানি বের হইতেছে। তিনি যখন এই হাদিসটা বর্ণনা করলেন, সালেম নামে একজন রাবী, এই হাদিস বর্ণনার মধ্যে একজনের নাম আছে সালেম, তিনি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করছে, জাবির, হে হযরত জাবির, রাসূলের আঙ্গুল থেকে পানি বের হইছে? বলে হ্যাঁ। আচ্ছা, ওই দিন আপনারা কতজন ছিলেন? সকলের জন্য কি পানি যথেষ্ট হইছে? হ্যাঁ। ওই দিন যারা ছিলাম প্রত্যেকেই মন মতো পানি পান করছে, নিজের গবাদি পশুর জন্য পানি জমা করছে, নিজের ভবিষ্যৎ জিন্দেগির কয়েকদিনের জন্যও পানি জমা করছে। এবার বলেন তো কি পরিমাণ পানি বের হয়েছে ওই দিন নবীজির আঙ্গুল থেকে? তিনি প্রশ্ন করলেন, হে জাবের, কাম কুনতুম, যেদিন নবীজির আঙ্গুল থেকে পানি বের হয়েছিল সেদিন তোমরা কতজন ছিলে? আপনারা কতজন ছিলেন? একটু আন্দাজ করতে চাই পানি কি পরিমাণ বের হয়েছে। হযরত জাবির বলেন, কতজন ছিলাম ওইটা শোনার দরকার নাই, কিন্তু লাউ কুন্না মিআতা আলফ লাকাফানা, যেভাবে রাসূলের আঙ্গুল থেকে পানি বের হচ্ছিল, ওই দিন যদি আমরা 1 লক্ষ মানুষও থাকতাম, ওই পানিগুলো 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন কয় লক্ষ মানুষ? আচ্ছা আপনি বলেন তো, 1 লক্ষ মানুষের প্রয়োজন মিটানোর জন্য এই 1-2 লিটার পানি যথেষ্ট? কি পরিমাণ পানি দরকার ছিল বলেন? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, শোনো, ওই দিন আমরা ছিলাম 1500 সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা এবার আপনি একটু জরিপ করেন, 1500 মানুষের গবাদি পশু, উট, ঘোড়া, গাধা, নিজেরা কি পরিমাণ পানির দরকার ছিল ওই দিন? এই হিসাব করলে 1500 মানুষের পানি কি পরিমাণ দরকার, আর এই কি পরিমাণ পানি রাসূলের আঙ্গুল থেকে আল্লাহ বের করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরে আঘাত, পাথর থেকে পানি, আর স্বয়ং নবীজির আঙ্গুল থেকে বরকতের পানি। দৃষ্টান্ত নাম্বার 2, বুখারীর বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি আল্লাহর রাসূলের সাথে আমরা কয়েকজন সাহাবী সফরে ছিলাম, প্রায় 1400 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। বলেন কতজন সাহাবী? আগের হাদিসে কতজন ছিল? 1500। আমরা 1400 সাহাবী একসাথে নবীজির সাথে সফর করতেছি। ফাকাল্লাল মা, আমাদের সফরে যার কাছে যতটুকু পানি ছিল সব শেষ হয়ে গেছে, আর কোনো পানি নাই, কোনো পানি আমাদের কাছে নাই। আমরা নবীজির দরবারে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোনো পানি নাই তো। আল্লাহর রাসূল বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, ঠিক আছে তোমাদের কাছে পানি নাই? বলে না।
তাহলে তোমরা তোমাদের মশকের একদম নিচে এই অল্প যত সামান্য যে পানি আছে ওইটা আমার কাছে নিয়ে আসো। মনে করেন এই যে বোতলটা, এটার সবগুলো পানি পান করার পরেও এই দেখেন এখনো কিন্তু এখানে ফোঁটা ফোঁটা পানি আছে না নাই? পানি কিন্তু সব এখানে এখানে ফোঁটা। তো সবগুলো পানি পান করার পরে নিচে 1-2 ফোঁটা থাকবে না? থাকবে না? রাসূল এই কথাটা বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের মশকে, তোমাদের পান পাত্রে যেই অল্প পানি আছে না জমা, এই 1-1.5 ফোঁটা, ওটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সাহাবারা এই পানিগুলো নিছেন। তো এই দূর পানি আর কতদূর, এতটুকু পানি হইছে। এবার আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, فأدخل يده في الإناء فجاءوا بإناء فيه ماء قليل। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছোট্ট একটা মশক, এক অল্প একটু পানি নিয়ে আসছে। আল্লাহর রাসূল নিজের বরকতি ডান হাতটা ওই মশকের ভিতরে ঢোকায়া দিলেন, ওই পাত্রের ভিতরে ঢোকায়া দিলেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায় দেখি নবীজি পাত্রের ভিতরে হাতটা ঢোকায় সব সাহাবাদেরকে ডাক দিলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারাক। এই আমার 1400 সাহাবী, আসো আসো বরকতের পানি নেওয়ার জন্য জলদি জলদি আসো। সুবহানাল্লাহ। আসো বরকতের পানি নেওয়ার জন্য আসো। পানি কি এতটুক না? নবীজি বলতেছে বরকতের পানি নিতে আসো। সাহাবারা আশ্চর্য হয়েছে, কি রে অল্প একটু পানি দিলাম, নবীজি আমাদের সকলকে ডাকতেছে। এবার আল্লাহর রাসূল কি বলে জানেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ। এই মুহূর্তে যে পানিটা তোমরা পান করবে এটা আমার কোনো ক্রেডিট না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বরকত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা তাকায় দেখি রাসূলের হাত থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছিল, আমরা আমাদের পানিগুলো সংগ্রহ করলাম। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি, হাত, লাঠি, পাথর, তারপরে পানি। মুসা আলাইহিস সালাম পানি বের করছে 4টা ওয়াসিতা। 1 নাম্বার হাতের ব্যবহার, 2 নাম্বার লাঠির ব্যবহার, 3 নাম্বার পাথরের ব্যবহার, 4 নম্বরে পানি। আর আমাদের নবীজি সরাসরি নিজের আঙ্গুল থেকে পানি। বলেন কার মুজিজা পাওয়ারফুল? বলেন আমাদের নবীর। বলেন বলেন। হ্যাঁ, উনি তো লাঠি, হাত, পাথর, আর সরাসরি নবীজির আঙ্গুল থেকে পানি। তাহলে আমরা বুঝলাম যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, হুবহু মুজিজাটা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, অসুস্থ, চোখ উঠছে, চোখ নাই, জন্ম অন্ধ, এদেরকে ইনি হাত বোলায় দিলে আল্লাহ এদেরকে সুস্থ করে দিলেন। এই মুজিজাটাও আল্লাহ তাআলা আমার নবীরে দিয়েছেন। ইবনে মাজার বর্ণনা, ওয়া আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা কান আবু লাইলা ইয়াসমুরু মাআলিক ইবনে আবি তালিব। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বর্ণনা করেন, হযরত আবু লাইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল, মানে বাবার বন্ধু আলী। আব্দুর রহমান একজন, ওনার বাবার নাম হলো আবু লাইলা। সেই আবু লাইলার বন্ধু ছিল হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। একসাথে চলাফেরা, একসাথে দোকানে বসা, একসাথে সবকিছু করতেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা ছিল ভিন্ন। উনি গরমের সময় শীতের কাপড় পরিধান করতেন, শীতের সময় গরমের কাপড় পরিধান করতেন। এখন আমাদের দেশে শীতকাল না গরমকাল, এখন ফ্যান ফিট করা এখানে। এখন যদি আমাদের কেউ চাদর, জাম্পার, সুইটার, জ্যাকেট পরে এখানে আসে আর সে বাস্তবে সুস্থ মানে অসুস্থ না হয়, তাহলে আমরা তাহলে কি বলবো? উনি এখন এইগুলো পরে মানুষ তাকে চিৎকারি করবে, মস্কারা করবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এভাবে চলাফেরা করতেন। ওয়াকানা ইয়ালবাসু সিয়াবাস সাইফি বিশ-শিতা ওয়া সিয়াবাস শিতাই বিস-সাইফ। ইবনে মাজার বর্ণনা, তিনি গরমের সময় শীতের কাপড় পরিধান করতেন, শীতের সময় গরমের কাপড় পরিধান করতেন। হযরত আব্দুর রহমান তার আব্বা আবু লাইলাকে বললেন, আব্বা, হযরত আলী যেহেতু আপনার বন্ধু, একটু প্রশ্ন করবেন তিনি কেন এরকম উল্টাপাল্টা চলাফেরা করেন, মানে এরকম কাপড় কেন বিপরীত সময় পরিধান করেন? হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম। তো কি বলল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা ওয়া আনা আরমাদুল আইন। সন্তান শোনো, হযরত আলী আমাকে বললেন, তিনি একবার খাইবরের যুদ্ধের দিন অসুস্থ ছিলেন, অসুস্থ, ওনার চোখ উঠছিল, নবীজি ওনারা ডাকছেন, যেতে একটু দেরি হলো। আল্লাহর রাসূল বললেন,
আলী, আমি আপনাকে ডাকলাম, আপনি আসতে দেরি করলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী আরমাদুল আইন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠছে, চোখের ব্যথায় আমি অস্থির, আসতে দেরি হলো। ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল নিজের বরকতি লালা মোবারকটা আমার এই দুইটা চোখে লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি রাসূলের হাত দিয়ে আমার চোখে একটু আরাম করে দিয়েছে, আরাম একটু থুতুলা লালা মোবারক লাগায় দিল। হযরত আলী বলেন, আল্লাহর রাসূলের বরকতি লালা মোবারক আমার দুইটা চোখে লাগার সাথে সাথে আমার চোখ দুইটা আগের চাইতে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আগে যদ্দূর সুস্থ ছিল এর চাইতে বেশি হয়ে গেছে। এরপরে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা বরকতের দোয়া করছিলেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদ, আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। হযরত আলী বলেন, ওই দোয়া করার পর থেকে গরমের সময় আমার গরম করে না, শীতের সময় আমার শীত লাগে না। সুবহানাল্লাহ। এজন্য আমি গরমের সময় শীতের কাপড় পরতে পারি, শীতের সময়ও পাতলা কাপড় গরমের কাপড় পরতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কেন? ওই নবীজির দোয়ার বরকত। তাহলে আমার নবীজির শ্রেষ্ঠত্ব কেমন বলেন? সুবহানাল্লাহ। বলেন বলেন। ওনার চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে আর কেউ নাই, উনিই সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার পরে যার মর্যাদা সবচেয়ে বেশি আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর সব সময় বলেন, বিশেষ করে এই বছর ইতিকাফে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে, সূরাত কাফের তাফসীর করতে গিয়ে হুজুর একটা কথা বলছেন, অনেক সুন্দর দামি কথা। কি কথা? হুজুর বলেন, নবীজি তো মানুষ, আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি এত দামি মানুষ যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে বলছেন, সাবধান তোমরা গুনাহের কাছেও যেও না, আর গুনাহকে বলছেন, এই সাবধান তুই আমার নবীর কাছেও যাস না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কি বলছেন? গুনাহের কাছেও যেও না, আর গুনাহকে আল্লাহ বলছেন, এই গুনাহ সাবধান আমার রাসূলের কাছেও যেও না। কত বড় সুন্দর কথা। তো সমস্ত নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, একাই আমার রাসূলকে আল্লাহ তাআলা এর চাইতে বেশি পাওয়ারফুল মুজিজা দিয়েছেন। এই যে এতক্ষণ আলোচনা শুনলেন, আপনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল থেকে পানি বের হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শের মাধ্যমে লাঠি তরবারি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারক থেকে সাহাবীর চোখ ভালো হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে অনেক সাহাবীর জন্য পানির ব্যবস্থা হলো। এই সমস্ত ঘটনা থেকে আমাদের কি শিক্ষা, কোনো শিক্ষণীয় বিষয় আছে? না। আপনি কি আঙ্গুল দিয়ে পানি বের করতে পারবেন? এখানে কোনো আমল আছে আমাদের? আপনি কি বাঁশ ধরলে এটা সাপ হয়ে যাবে? না। এইগুলো বর্ণনা করা হয়েছে রাসূলের শান মান বোঝানোর জন্য। রাসূলের জন্মের দিন যা যা ঘটেছে সবগুলোই নবীজির আজমত, নবীজির ইজ্জত, নবীজির হুরমত, এগুলোর বুলন্দির জন্য, রাসূলের সম্মান বৃদ্ধির জন্য। কিন্তু পুরা জিন্দেগিতে নবীজি কি কি করেছে সেইগুলো আমার জিন্দেগিতে ফিট করা, এটা হলো রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের হাত দিয়ে পানি বের করছেন, এটাই শুধু রাসূলকে পাঠানোর উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, পৃথিবীবাসীকে জানায় দিয়েছেন আমি যাকে পাঠিয়েছি তার শ্রেষ্ঠত্ব সুমহান, সাধারণ কোনো মানুষ নয়। কিন্তু আমি রাসূলের জীবনী থেকে কি শিখবো? আঙ্গুল থেকে পানি বের করা শিখবো না। রাসূল যেইভাবে নামাজ পড়েছেন, রাসূল যেইভাবে তাসবিহ পড়েছেন, রাসূল যেইভাবে রোজা রেখেছেন, রাসূল যেইভাবে যাকাত দিয়েছেন, রাসূল যেইভাবে নিজের ইসলামকে সাজিয়েছেন, চলেছেন, ওইভাবে চলার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ। বলেন। হ্যাঁ, এইগুলো শিক্ষণীয়। বলে হুজুর নবীজির জীবনী থেকে আমি আমল শিখবো কেন? সাহাবারা শিখছেন এজন্য। সাহাবারা নবীজির গোটা জিন্দেগি থেকে যেই সাহাবী যে আমলটা দেখছেন ওটা শিখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। বুঝছেন কথাটা? বুঝছেন? যেই সাহাবী রাসূলের জীবনী থেকে যে আমলটা দেখছে ওইটাই তিনি শিখছেন। কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, খেয়াল করে শুনলে বুঝবেন। এক নাম্বার, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন সাইয়্যাদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال
কুনতু আমশি মা সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ। এ ভাই হাদিসটা খেয়াল করে শুনেন। এতক্ষণ যে আলোচনা করছেন নবীজির শান মানের কথা আপনাদেরকে বুঝাইলাম, ওইগুলো আল্লাহ তাআলা দিবেন কেন? রাসূলের আজমত বোঝানোর জন্য। এখন যে কথাগুলো বলতেছি এগুলো আমাদের শিক্ষণীয়। সাহাবারা নবীজির জীবন থেকে কি শিখছেন আর আমরা কি শিখি? সাহাবারা শিখছেন আমল, আর আমরা শিখছি নিজের মন গড়া আমল। মন গড়া যেগুলো সাহাবারা করে নাই, যেটা রাসূল করতেও বলে নাই, আল্লাহ যেটা করতে বলে নাই, এটা আমরা আমাদের আবেগ নিয়ে করতেছি। এই আলোচনাও সামনে আসতেছে। সাহাবারা কি শিখছেন? এক নাম্বার আমল। বলেন এক নাম্বার কি শিখছেন? কোন সাহাবী রাসূলকে একটা আমল করতে দেখছে, বাস তিনি এটা ছাড়তেন না। একটা দৃষ্টান্ত দিতেছি আপনাদের। হযরত সাইয়ার একজন বুজুর্গ, তিনি বলেন আমি হযরত সাবিত আল বুনানির সাথে তিরমিজি শরীফের বর্ণনা রাস্তা দিয়ে হাঁটতেছি। মনে করেন দুইজন এক রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটার সময় হযরত সাবিত আল বুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন হেঁটে হেঁটে। ফামাররা আলা সিবিয়ান, হযরত সাবিত আল বুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাচ্চাদেরকে সালাম দিলেন, বাচ্চারাও জবাব দিলেন। হযরত সাইয়ার বলেন, হে সাবিত আল বুনানি, আপনি এত বড় বুজুর্গ, আপনি এত বড় মানুষ, আপনার মতো ব্যক্তি বাচ্চাদেরকে সালাম দিতেছেন, একটু আশ্চর্য হইছে। মনে করেন আমাদের অনেক বড় বড় বুজুর্গরা আছে, ওনাদের কি কেউ আগে সালাম দিতে পারে না? ওনারাই সালাম দিয়ে দেয়, আছে না এরকম? বড় একজন মানুষ, উনি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেছেন। তো হযরত সাইয়ার বলেন, সাবিত বুনানি এত বড় বুজুর্গ, তিনি বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন আর বাচ্চাদেরকে সালাম দিতেছেন। আমি প্রশ্ন করলাম, আপনি বাচ্চাদেরকে সালাম দিতেছেন? এবার হযরত সাবিত কি বলে দেখেন, সাইয়ার, আজকে যেমন তুমি আমার সাথে হাঁটতেছো, কুনতু মা আনাস ইবনে মালিক, আমি একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, সুবহানাল্লাহ বলেন। সাইয়ার, তুমি যেমন আজকে আমার সাথে হাঁটতেছো রাস্তা দিয়ে, আমিও একদিন নবীজির সাহাবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফামাররা আলা সিবিয়ান, তিনি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কে? নবীজির সাহাবী। হাঁটার সময় আমি তাকায় দেখি, ফাসাল্লামা আলাইহিম, তিনি ওই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, সালাম দিবেন। আজকে যেমন তুমি আশ্চর্য হয়ে আমাকে প্রশ্ন করেছিলে, সাবিত আপনি বাচ্চাদেরকে সালাম দেন, হুবহু আমিও আশ্চর্য হয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলাম, হে নবীজির সাহাবী হযরত আনাস, আপনি এত বড় সাহাবী, নবীজির খাদেম, আপনিও বাচ্চাদেরকে সালাম দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনারে মনে করেন দৃষ্টান্ত, আমি আর হুজুর একসাথে হাঁটতেছি, হুজুর সালাম দিছে একজন ছোট বাচ্চাকে। আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি এত বড় ব্যক্তি, বাচ্চাটাকে সালাম দিলেন? হুজুর বলতেছেন, শুনেন, আমি একদিন নবীজির সাহাবী আনাস ইবনে মালিকের সাথে হাঁটতেছিলাম, উনিও বাচ্চাদেরকে দেখে সালাম দিয়েছিলেন। এর মানে আমি ওই নবীজির সাহাবী থেকে এই আমলটা শিখছি যে বাচ্চাদেরকে সালাম দেওয়া। তো আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চাদেরকে সালাম দিলেন, তখন সাবিত আল বুনানি প্রশ্ন করছে, আপনি নবীজির এত বড় খাদেম, আপনি বাচ্চাদেরকে সালাম দিতেছেন? হযরত আনাস ইবনে মালিক তখন বলেছিলেন, এই সাবিত, আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমিও নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফামাররা আলা সিবিয়ান, নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি তাকায় দেখি রাসূল বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় যতটা বাচ্চা রাসূলের সামনে দিয়ে গেছে, প্রত্যেকটা শিশু বাচ্চাকে নবীজি নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু নবীজি সালাম দিছে, এইজন্য আমিও জিন্দেগিতে যত বাচ্চা দেখি বাচ্চাদেরকে সালাম দেই। হযরত সাবিত বলেন, যেহেতু নবীজির সাহাবী বাচ্চাদেরকে সালাম দিত, নবীর কাছ থেকে আমলটা শিখছে, আমি সাবিত জীবনে যত বাচ্চার পাশ দিয়ে গেছি সালাম দিছি। সুবহানাল্লাহ। হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বাচ্চাদেরকে সালাম দেয় নাই, এটা সাহাবী দেখে আমল ছাড়ছে না ধরছে? এবার সাহাবীর আমল থেকে তাবি শিখছে না শিখছে না? তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? সাহাবারা নবীজির জিন্দেগীর শুধু জন্মের তারিখটা নিয়ে পড়ে থাকতেন, না গোটা জিন্দেগীর আমলগুলোকে তারা দেখতেন? ওই আমল থেকে তারা কি করতেন? শিখার চেষ্টা করতেন। আল্লাহ আমাদেরকেও শিখার তৌফিক দান করেন। একটা দৃষ্টান্ত শুনলাম, আপনারা বুঝছেন দৃষ্টান্তটা কেন দিছি? বুঝছেন? সাহাবারা নবীজির জিন্দেগী থেকে শুধু মিলাদ নিয়ে পড়ে থাকতেন না আমল নিয়ে পড়ে থাকতেন?
শুধু জন্ম তারিখ নিয়ে পড়ে থাকতেন না, গোটা 63 বছরের জিন্দেগি নিয়ে পড়ে থাকতেন। এজন্য আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত খুব সুন্দর করে বলেন যে রাসূলের জন্মের তারিখের ভিতরে 63 বছরের জিন্দেগি নাই, কিন্তু 63 বছরের ভিতরে জন্মের দিনটা আছে না নাই? 1000-এর ভিতরে 1 আছে না নাই? কিন্তু শুধু একের ভিতরে 1000 আছে নাই। এটা আমরা বুঝি না। সাহাবারা গোটা 63 বছরের রাসূল কি আমল করতেন এটা তারা দেখতেন, এটা শেখার চেষ্টা করতেন। একটা দৃষ্টান্ত দিলাম। দৃষ্টান্ত নাম্বার 2, মুসলিম শরীফের বর্ণনা, খেয়াল করে হাদিসটা শুনুন। وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন আন্না ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী বলেন আমার স্ত্রী রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে গেলেন। তাসআলুহু খাদিমা, খাদেম আনার জন্য খাদেম গিয়ে বলতেছেন আব্বা জান, কাজ করতে করতে হাতের মধ্যে ঠসা উঠে গেছে, ঠসা হাত ফুলে গেছে, কুয়া থেকে পানি উঠাইতে উঠাইতে বুকে দাগ পড়ে গেছে। এক বর্ণনায় আছে রাসূলকে ঘরে পায় নাই। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা, হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্তটা পেশ করে আসছেন যে নবীজি ঘরে আসলে বলবেন আমি ফাতেমা আসছিলাম, আমার কিছু গোলামের প্রয়োজন, দাসীর প্রয়োজন, যারা আমার ঘরোয়া কাজে একটু সহযোগিতা করবে, খুব কষ্ট হচ্ছে। এই দরখাস্ত রাইখা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন বাড়িতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাত্রি যখন গভীর হয়ে যাবে, আমরা যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে আমাদের ঘরের দরজায় এসে আল্লাহর রাসূল এরকম করা নাড়তেছেন। সুবহানাল্লাহ, নবীজি আওয়াজ করতেছেন এই ফাতেমা দরজা খোলো, আলী দরজা খোলো। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দরজাটা খুললাম, খুলে দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ আমার ঘরের মেহমান। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল আমার ঘরে আসছেন। আয়েশা, আমি আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মাঝখানে নবীজি বসলেন। সুবহানাল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মাঝখানে রাসূল বসছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর আয়েশা বসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল যে বসছেন, নবীজির পা মোবারকের এই যে পায়ের পাতাটা আমি আলীর বুকে লাগাবো। এতটাই আরাম লেগেছে আমার যে রাসূলের পাটা এতটাই ঠান্ডা ছিল, আরামদায়ক ঠান্ডা, যে আমি আলীর শরীরে লাগার সাথে সাথে আমার পুরোটা শরীর শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে। এবার নবীজি বসে বসে নিজের মেয়েরে বলতেছে, মা তুমি কি আমার বাড়িতে গিয়েছিলা? বলে জি আব্বু। কেন গিয়েছিলি? খাদেমের প্রয়োজন, দাসীর প্রয়োজন? তো জি, দেখেন না আব্বু, কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে, বুকে দাগ পড়ে গেছে, মশক দিয়ে পানি কি বলে কুয়া থেকে পানি উঠাইতে। আল্লাহর রাসূল বলেন আলা আখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা দোয়া শিখাই দিব কিনা? সুবহানাল্লাহ, জি আব্বু বলেন। মাগো তুমি ঘুমের পূর্বে 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন না, পড়েন পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ ফাতেমা তুমি ঘুমের সময়, ঘুমানোর পূর্বে রাতে 33 বার পড়বা সুবহানাল্লাহ। ওয়া তাহমাদিনাল্লাহ সালাসান ওয়া সালাসিন, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। ওয়া তুকাব্বিরিনাল্লাহ আরবাআন ওয়া সালাসিন, 34 বার পড়বা আল্লাহু আকবার। তাহলে বলেন 33 বার কি? আর 33 বার, আর 34 বার। এই বাকি হাদিসটা পড়ে শোনেন। শুধু ঘুমের সময় এই 100 বার এই তাসবিহগুলো পড়লে কি লাভ? মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خلتان لا يحافظ عليهما عبد مسلم الا دخل الجنه। আল্লাহর রাসূল বলেন দুইটা আমল আছে এতটাই সহজ, এই দুইটা আমল যদি আমার কোন উম্মত দৈনিক করতে পারে, হেফাজত করতে পারে, মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবে।
এক নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। বলেন কয়বার? কি পড়বো? আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে মোট 30 বার। কতবার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে 30 বার হলে 5 ফরজের পরে কত হবে? মোট 150 বার। কতবার? আল্লাহর রাসূল বলেন আমার উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চারণ করবে মুখে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। আমি উচ্চারণ করব কতবার? মিজানের পাল্লায় হবে কত? 1500। এবার দেখেন নবীজি দ্বিতীয় পুরস্কারটা বলতেছে। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত যদি ঘুমের পূর্বে, রাত্রে ঘুমের পূর্বে 33 বার পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, তাহলে তার মুখে উচ্চারণ হলো 100 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1000 বার। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম পুরস্কার। এবার দ্বিতীয় পুরস্কার। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়লেন, হালাল হারাম বাইসাত সে চলতে পারে। এশারের নামাজের পরে সে পড়লো, ফজরের আগে যদি তার ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেন এই তাসবিহগুলোর বরকতে মৃত্যুর সাথে সাথে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার রাত্রে আপনি পড়ছেন 100 বার পড়ছেন, আপনি কাউকে কষ্ট দেন না, হালাল হারাম বাইসা চলছেন, নামাজও পড়ছেন, মুমিন, মারা গেছেন, ফজরের আগে মারা গেছেন, নবীজির এই হাদিস বলে সোজা জান্নাত। এই কথাটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা খাদেমের জন্য গিয়েছিলাম, বলে জি আব্বু, আমি তোমাকে খাদেমের চাইতে শ্রেষ্ঠ কথা বলে দিব। কি? তুমি ঘুমের পূর্বে পড়বা 33 বার। বলেন বলেন না, 33 বার, আর 33 বার, আর 34 বার। আচ্ছা, এবার আপনারা হাদিসটা বুঝে থাকলে বলবেন এই কথাগুলো নবীজি কাকে বলতেছেন? বলেন না কাকে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা শুনেন। এই মুসলিম শরীফের বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা নবীজি জীবনে একদিন আয়েশা হযরত ফাতেমাকে দিয়েছিলেন। আমি শুনেছিলাম, আমিও ছিলাম, আমাকে রাসূল ব্যক্তিগতভাবে দেয় নাই, কিন্তু আমি আলী আজকে মৃত্যুর দিন আগ পর্যন্ত কখনো এই আমলটা ঘুমের দিন ঘুমের সময় ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আজকে থেকে কত বছর আগে এটা আমি শুনছি, রাসূল আমলটা শিখাইছেন, বাস আমি আজকে যে ইন্তেকাল হবে, আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলে দিচ্ছি আমি আজকে পর্যন্ত এই আমলটা ছাড়ি নাই। এই হাদিসের মধ্যে আসছে, কেউ একজন প্রশ্ন করছে, হযরত আলী ওয়ালা ফি লাইলাতুস সিফফিন, সিফফিনের যুদ্ধে আপনি তো সেনাপতি ছিলেন, সেনাপতি, ওই যুদ্ধের সময় আপনি সেনাপতি, আপনার কত ব্যস্ততা ছিল যুদ্ধে, ওই রাতেও কি আমলটা করছেন? হযরত আলী বলেন সিফফিনের রাতেও আমি আমলটা ছাড়ি নাই। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবারা নবীজির শুধু জন্ম তারিখ নিয়ে পড়ে থাকতেন না রাসূলের গোটা জিন্দেগি থেকে আমল খুঁজে খুঁজে শিখতেন? তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবারা নবীজির জীবনী থেকে কি শিখতেন? আমল। বলেন কি শিখতেন? আমল। দৃষ্টান্ত নাম্বার 3, মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন বাইনামা নাহনু মুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদা এক নামাজ পড়লাম, যে কোনো নামাজ হয়তো পড়ছি আমরা, ওনারা পড়ছেন এক নামাজ, কিন্তু নামাজের মাঝখানে এক সাহাবী দাঁড়ায় বলতে লাগলেন, এক সাহাবী নামাজের মাঝখানে বলতে লাগলেন, ফাকালা রাজুলুন মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলতে লাগলো আল্লাহু আকবার কাবীরা। বলেন বলেন বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা। এই 3টা কালেমা এক সাহাবী নামাজের মধ্যে হঠাৎ জোরে জোরে পড়তে লাগলো। নামাজ পড়াইতেছেন নবীজি, মুক্তাদি হলেন সাহাবারা, মুক্তাদা নবীজি।
হঠাৎ করে নামাজের মাঝখানে একজন সাহাবী জোরে জোরে বলে ফেললো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই কালিমাগুলো বললেন, রাসূল নামাজ শেষ করলেন। নবীজি নামাজ শেষ করার পর রাসূল প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা। কে রে? এই নামাজের মাঝখানে এই শব্দগুলো কে বলছো? ওই সাহাবী ভয় পেয়ে গেছে, হায় হায় নবীজি আমার বিচার শুরু করলেন। রাসূল বলতে লাগলেন, কে এই কালিমাগুলো পড়ছো নামাজের মাঝখানে? দাঁড়াও, কে পড়ছো? দাঁড়াও। তো ওই সাহাবী ভীত সন্ত্রস্ত আস্তে আস্তে দাঁড়াইছে। আনা ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কালিমাগুলো পড়ছিলাম। আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, সাহাবী আজিবতুলাহা, তোমার কালিমাগুলো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেন আশ্চর্য হইলেন? ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তুমি নামাজের সময় এই কালিমাগুলো যখন পড়তেছিলে আমি দেখতেছি জিবরিল আমারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবীর কালিমাগুলো এতটাই আল্লাহর প্রিয় কালিমা, এতটাই দামি কালিমা, ওই কালিমাগুলো নেওয়ার জন্য আকাশের ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দিল। আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হলো। কার আগে কে আয়েশা তার কালিমাগুলোর সওয়াবগুলো নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন কালিমাগুলো কি? আল্লাহু আকবার কাবীরা, বলেন বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই কালিমাগুলো বলেছে। এবার শুনেন মূল কথা। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম হলো হযরত আব্দুল্লাহ। বলেন কি নাম? ইনি এই হাদিসটা বর্ণনা করেছেন, মানে উনি ওই নামাজে ছিলেন। এবার তার ইনার বক্তব্যটা শুনেন। তিনি বলেন কি জানেন? ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই আমলের ফজিলতটা আমি নবীজির জবান থেকে শোনার পর থেকে, যেদিন আমি নামাজের পরে নবীজির জবান থেকে এই ফজিলতটা শুনছি, আজকে মৃত্যু পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই বাক্যগুলো পড়তে ভুলি নাই। সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? হাদিসটা বুঝছেন? তাহলে এই হাদিসও আমরা পাইলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির জীবনী থেকে কি শিখছেন? বলেন কি শিখছেন? না শুধু নবীজির প্রথম দিনটা নিয়ে পড়েছিল? না, রাসূলের জীবনী থেকে সাহাবার আমল শিখছেন। আমল আমরা তিনটা দৃষ্টান্ত পাইলাম। দৃষ্টান্ত নম্বর 4, মা আতাকুমুর রাসূল ফাখুদু। রাসূল বলেছেন, আমি যা নিয়ে আসছি আমার 63 বছরের জিন্দেগিতে যা নিয়ে আসি তোমরা দেখেছো সবগুলো গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যেগুলো থেকে বিরত থাকতে বলছি ওইগুলো থেকে বিরত থাকো। সাহাবারা দুটোটা নিছেন নবীজির কাছে। আবু দাউদ শরীফের বর্ণনা। এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। ফাসামিআ মিজমারা, ডেক্সের আওয়াজ, বক্সের আওয়াজ, গানের আওয়াজ শুনতে পাইলেন। কেউ দুল তবলা বাজায় বাজায় গান গাইতেছে। ফাওয়াদা ইসবাইহি আলা উযুনাই, যেই মাত্র তিনি গানের আওয়াজ শুনলেন সাথে সাথে তিনি দুটোটা কান হাত দিয়ে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। না, আমার কানে যেন গানের আওয়াজ কখনো না যায়, এই বাস কান বন্ধ করে দিয়েছেন। ওনার খাদেম হযরত নাফি রাহিমাহুল্লাহ ওনাকে বললেন, হে নাফি, কি হাল তাসমাউ শাইআ, তুমি কি এখন গানের আওয়াজ শুনতেছো? এখন কি তোমার কাছে শোনা যায় গানের আওয়াজ? অনেক দূরে গেছে উনি কানে ধইরা। তো হযরত নাফি বলে, না ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, না এখন তো গানের আওয়াজ শোনা যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারাফা ইসবাইহি মিন উযুনাই, ওনার দুইটা কান থেকে হাত দুইটা সরাইলেন, এইভাবে কান সরাইছে, হাত সরাইছে। এবার কি বলে জানেন? এই এখনের কথাটা খেয়াল করে শুনেন। এবার তিনি ওনার খাদেমরে বলতেছেন, আমি কেন এগুলো করছি জানো? বলে কেন? কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাস্তা দিয়ে একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেঁটে যাচ্ছিলাম। ফাসামিআ মিথলা হাদা ফাসনা মিথলা হাদা,
হঠাৎ করে দূর থেকে গানের আওয়াজ নবীজির কানে আসছিল। আমি ছিলাম ছোট, আমি তাকায় দেখি আজকে আমি যেমন দুইটা কান বন্ধ করে দিলাম হাত দিয়ে, নবীজিও গান থেকে বাঁচার জন্য নিজের দুইটা হাত মোবারক দিয়ে কান বন্ধ করে দিলেন। এবার আজকে যেমন আমি তোমার অনেক দূরে এসে জিজ্ঞেস করলাম, হে নাফি গানের আওয়াজ কি শোনা যায়? ঠিক নবীজি আমারে জিজ্ঞেস করেছিল, এই আব্দুল্লাহ এখন কি গানের আওয়াজ শোনা যায়? আমি বলছিলাম না, শোনা যায় নাই। রাসূল তখন গানের আওয়াজ যেন কানে না ঢুকে হাত দুইটা সরায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, যেই গান থেকে বাঁচার জন্য নবীজি দুইটা হাত মোবারক দিয়ে কান বন্ধ করে দিল, তুমি রাসূলের জন্ম তারিখ পালন করতে গিয়ে সেই গান বাজায়া বাজায়া ক্বালা রাসূলুল্লাহ হাজারের হাদিসে ব্যাঘাত সৃষ্টি করো। করছে না বলেন? কি দরকার ছিল বলেন? রাসূল কি বলছে যে তুমি আমার জন্ম তারিখ পালন করো আর ডেক্সেট বাজাও, মাদ্রাসায় ছাত্ররা আমার হাদিস ক্বালা রাসূলুল্লাহ পড়াবে আর তোমরা গান বাজায়া বাজাও, এটা ডিস্টার্ব করবে? বলেন এর চাইতে জঘন্য অপরাধ আর কোনটা হতে পারে? হতে পারে না। ব্যথা নিয়ে কথাটা বলছি, কারোর সাথে কোনো আদাওয়াতি দুশমনি আমাদের নাই। বিবেক বলে বিবেক, পৃথিবীর সমস্ত মানুষ জানে কওমি মাদ্রাসায় সকাল থেকে ক্লাস শুরু হয়। দাওরা হাদিস যে মাদ্রাসায় আছে ওই মাদ্রাসায় সারাটা দিন সারাটা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হয় না? হয় না? প্রত্যেকটা হাদিসের শুরুতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? তো মাদ্রাসায় হাদিস পড়া হইতেছে আর আপনি মাদ্রাসার পাশেই রূপ এটা দিয়ে বড় আওয়াজে ডেক্সেট বাজায়া যাইতেছেন, গান বাজায়া যাইতেছেন, রাসূলের শান দেখতেছেন তো অনেক কিছু, কিন্তু ভিতরে ভিতরে শয়তান এমন জিনিস আপনাদেরকে দিয়ে দিয়েছে যে জিনিসটা দিয়ে নবীজির হাদিসকে আপনারা অপমান করতেছেন। আপনাদের দিলটা একটুও কাঁপলো না? জিকিরে এখানে ছাত্ররা হাদিস পড়তেছে, এত বড় মাদ্রাসা, মানুষ নামাজ পড়তেছে, আমি কে কোন বুঝে কোন জ্ঞানে কোন যুক্তিতে এখানে জোরে জোরে আওয়াজ করতেছে? বলেন ঠিক না বলেন? বিবেক তো বাধা দেওয়ার কথা ছিল না, এখানে এটা করা যায় না। যদি করাই প্রয়োজন হয় তুমি দূরে গিয়ে করো না। যদি নিজের থেকে এই কাজগুলো করেছে, রাসূলের হাদিসের বিরোধিতা করেছে। আল্লাহর রাসূল গান যেন না কানে যায়, নবীজি কান বন্ধ করে দিয়েছে। রাসূলের জীবনের থেকে সাহাবারা শিখছে গান শোনা যাবে না, গান শোনা যাবে না। আমরা নবীজির গোটা 63 বছরের জিন্দেগি সামনে নিয়ে নিয়ে নামাজ শিখি, রোজা শিখি, ইবাদত শিখি, দিন কেমনে কাটাবো, রাত কেমনে কাটাবো এটা আমরা শিখি। তোমরা রাসূলের 63 বছরের জিন্দেগি দেখো না, শুধু নবীজির জন্মের তারিখটাই দেখো আর এটাকে সামনে রাখা যত ধরনের পাপ কাজ পারো সব করতে থাকো। হ্যাঁ, আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন, এর চাইতে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। আমাদের বুজুর্গরা রাসূলের জন্মের আনন্দের কারণে রাসূল যেই কাজটা করতেন রোজা, আমাদের বুজুর্গরা সেটা করে। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি অনেক বুজুর্গদেরকে সোমবারের রোজা কখনো ছাড়ে নাই। বিশেষ করে আমাদের শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলার এই বান্দা রাতের পর রাত দিনের পর দিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাত দিন নির্ঘুম জাগরণ ভুলে সবকিছু ভুলে উম্মতের দরদ নিয়ে আজকে এখানে তো কালকে ওখানে, এই যে গতকালকে হুজুরে চট্টগ্রাম থেকে এখানে আসছে। কষ্টটা কেমন বলেন না? কষ্টটা কেমন? সারাটা রাত গাড়িতে বসা, আবার আপনাদের এই ওয়াদা রক্ষার্থে আসছে, কিন্তু এরপরেও আল্লাহ তাআলার এই বান্দা সোমবারের রোজা কখনো ছাড়ে না। সোমবারে মাহফিল মানে বইলা দে ইফতার, বাস নিজের জিন্দেগির অভ্যাস বানায় নিছে। এরাই হচ্ছে প্রকৃত রাসূলের প্রেমী, যারা রাসূলের জন্মদিনটাকে সামনে রাখা নিজের মন মতো আবেগ দিয়ে ইসলামকে ব্যবহার করে না, বরং ইসলাম যেভাবে বলছে রাসূল যেভাবে বলছে ওইভাবে জন্মদিনটা পালন করে। রোজা বৃহস্পতিবারের রোজা আল্লাহ তাআলার এই বান্দা কখনো ছাড়ে না। আল্লাহ আমাদেরকে ওই আমলটা করার তৌফিক দান করেন। একটা কথা মনে রাখবেন, আবেগ দিয়ে ইসলামে আমল করা যাবে না। আবেগ অনেক কিছু দেখতে তো সুন্দর দেখা যায় না, সব সুন্দর জিনিসই ইসলাম না, কিন্তু ইসলাম যা দিয়েছেন সব সুন্দর। ইসলাম যা দিয়েছেন সব কি এই আবেগ দিয়ে যে চলে না, এটা বোঝানোর জন্য একটা হাদিস শোনেন। মুসলিম শরীফের 1401 নম্বর হাদিস, শায়েখ দামাত বারাকাতুহুর নির্দেশ,
হাদিস নম্বর না বলতে। এটা অনেক উপকার পাইছি আমি না বলাতে, কিন্তু এরপরে কিছু জায়গা আছে যেগুলো চ্যালেঞ্জপূর্ণ, ওইখানে কিছু নম্বর বলতে হয়। এই হাদিসের নম্বরটা কেন বললাম একটু শুনেন। আবেগ দিয়ে যে ইবাদত চলে না, এটা বোঝানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির তিনজন সাহাবী, বলেন কয়জন? তিনজন সাহাবী রাসূলের বাড়িতে আসছে, নবীজি বাড়িতে নাই। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ইনারা বসা, ইনাদের কাছে আসছে। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবাদের এক জামাত, মানে তিনজন সাহাবী নবীজির বাড়িতে আসলেন, এসে রাসূলের বিবিদেরকে প্রশ্ন করলেন আন আমালিহি ফিস সিররি। খেয়াল করে শুনেন, তিনজন সাহাবী আয়েশা নবীজির বিবিদেরকে বলতে লাগলেন, ও আম্মা জানেরা, আল্লাহর রাসূল মদিনায় মসজিদে নববীতে কি আমল করে সেটা তো আমরা দেখতে পাই, আমাদেরকে নামাজ পড়ায়, নামাজের পরে কি আমল এটা আমরা দেখতে পারি, কিন্তু আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো আল্লাহর রাসূল ঘরে আয়েশা কি আমল করে একটু আমাদেরকে বলেন, নবীজির ঘরের আমলটা কেমন, গোপন আমলটা কেমন একটু বলেন। তো আম্মা জানেরা রাসূলের আমলের বর্ণনা শোনায় দিলেন যে আল্লাহর রাসূল রাত ভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কখনো কখনো রাসূল রাত ভর দাঁড়ায় নামাজ পড়ে, রাসূলের পা মোবারক ফুলে যেত। এগুলো তুমি করো, রাসূলের জিন্দেগি থেকে এটা শিখো। নবীজি রাত ভর তাহাজ্জুদ পড়ছে, দাঁড়াইছে, নামাজ পড়ছে। তুমি তো রাসূলের জন্মদিনটাকে সামনে রেখে এমন কাজও করো, সারাটা দিন নেচে গিয়ে তুমি শেষ করে দিচ্ছ, যোহরের নামাজটাও পড়ো না। বহু মানুষ নামাজ পড়ে না, মানে নামাজের চাইতে এটার দাম বেশি বানায় দিছে। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, এটার মধ্যে একটা কথা লেখছে আর কি, যেটাকে তারা দলিল বানাইছে কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রি, যেই দিনে আসছেন বা যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন, ওই রাতের দাম শবে কদরের চাইতেও বেশি, এটা উনি বলছেন। অথচ উনি 800 হিজরির পরের মানুষ, উনি একটা ওনার বক্তব্য প্রকাশ করছেন। সেম ওনার এই কিতাবের শরহ লিখছেন শারহুজ জুরকানি, ইমাম জুরকানি লিখেছেন। উনি আবার এই ওনার বক্তব্যটা নিচে লিখছেন না ফিহি নাজরুন, উনি ওনার একটা বক্তব্য দিল যে রাসূলের জন্মের তারিখের রাতটি লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠ। জুরকানি বলেন আমি এটা মানতে পারি না। কেন? শবে কদরের শ্রেষ্ঠত্ব স্বয়ং কোরআন দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই শুধুই মাত্র এই আয়াতের তাফসীর আমাদের শায়খ দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ হুজুর আমাদেরকে এই রমাদানুল মুবারকের শেষ দশকের ইতিকাফে শুধু 10টা দিন 10টা রাত এই লাইলাতুল কদরের এত আজীব বয়ান শুনিয়েছেন, যেটা আমরা কখনো শুনি নাই। এত বরকতপূর্ণ লাইলাতুল কদর, এটার চাইতে ওনারা রাসূলের জন্মের রাতটাকে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। আমরা বলি শ্রেষ্ঠ, কিন্তু লাইলাতুল কদরের চাইতে নয়। লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব তো আল্লাহ তাআলা নিজে বলেছেন, নিজে নিজে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেছেন। এজন্য শুধু এই মতন বললে হবে না, বুঝতে হবে যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, এটার ব্যাখ্যা আমাকে দেখতে হবে। আপনাদের কি উদাত্ত আহ্বান, আপনারা ওটার ব্যাখ্যা দেখেন, এরপরে বুঝুন, তারপরে বলুন, মানুষকে বিভ্রান্ত করবেন না। তো তিনজন সাহাবী রাসূলের দরবারে আসছে, এসে প্রশ্ন করল নবীজি কি আমল করতেন। তো আম্মা জানেরা রাসূলের আমলের বর্ণনা দিলেন। এখন শুনেন আমার মূল কথা। যেই মাত্র নবীজির আমলের কথা শুনলেন, তিনজনের একজন বলে ফেললো কি জানেন? ওয়াকালা বাদুহুম লা আতাযাওয়াজুন নিসা। কি বলো? আরে যেই নবীজির আগের গুনাহ মাফ, যেই নবীজির পরের গুনাহ মাফ, ওই রাসূল যদি গোপনেও এত আমল করতে পারে, এই তুলনায় তো আমরা কিছুই করি না। তো একজন বলে ফেললো আজকে থেকে আমি আর কখনো বিবাহ করব না, ইবাদত করতে করতে যৌবন জীবন শেষ করে দেব। আচ্ছা বলেন তো, এই যে কথাটা শুনলেন আমাদের কানে খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে না কথাটা? আমি শুধু ইবাদত করব, ইবাদত করব, বিবাহ করব না, কথাটা খারাপ লাগছে না ভালো লাগছে? বললেন বুঝেন। দ্বিতীয় ব্যক্তি কি বলে জানে? ওয়াল্লাহি লা আকুলুল লাহাম, না না আমি আজকের পর থেকে আর গোশত খাবো না, মানে খাবার খাবো না।
আমি আর খাবারই খাবো না। যেই রসুলের আগের গুনাহ মাফ, যেই নবীজির পরের গুনাহ মাফ, এই রসুল যদি এত আমল করতে পারে, আমরা তো কিছুই করি না, যা আজকের পর থেকে আমি আর খাবার খাবো না, ইবাদত যে শুরু করব, এই ইবাদতে নিজের জীবন শেষ করব। সুবহানাল্লাহ বলো। কথাটা কি খারাপ না ভালো? বুঝছেন, খারাপ না ভালো? তৃতীয় জন কি বলে জানেন? ওয়াল্লাহি লা আনামু আলা ফিরাশ। যেই রসুলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই নবী যদি এত আমল করতে পারে, আমরা তো সে তুলনায় কিছুই করতে পারি না। যা আজকের পর থেকে আমি আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না, রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করব, রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করব, রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করব। তিনটা কথা, খারাপ না ভালো? এক নাম্বার, আমি আর কখনো বিবাহ করব না, নিজের যৌবন জীবন ইবাদত করে কাটায় দিব। দুই নাম্বার, আমি আর কখনো খাবার খাবো না, নিজের যৌবন জীবন ইবাদত করে কাটায় দিব। তিন নাম্বার, আমি আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না, নিজের যৌবন জীবন কাটায় দিব। শুনতে তো তিনটা কথা শুনবেন না? শুন। এবার ওনারা তিনজন চলে গেছে, ওনারা তিনজন চলে গেছে। চলে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, নবীজি আসছে বাড়িতে। আসার পর কি হয়েছে জানেন? আম্মা জানেরা রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনজন সাহাবী আসছিল বাড়িতে। আয়েশা, আপনি গোপনে গোপনে কি আমল করেন এটা জানতে চাইছেন। আমরা বলছি যে নবীজি এই আমল করে। এরা তিনজন কি বলছে জানেন? কি বলছে? একজন বলছে আমি আর কখনো বিবাহ করব না। রাসূল বলে তাই নাকি? বলে হ্যাঁ। আরেকজন বলছে আমি আর কখনো ভাত খাবো না, গোশত খাবো না, রুটি খাবো না, কিছুই খাবো না, ইবাদত অত গোশত খাবো না, সাধারণ খাবার খেয়ে খেয়ে ইবাদত করে জীবন কাটায় দিব। তাই নাকি? বলে হ্যাঁ। তৃতীয় জন কি বলছে জানেন? তো কি বলছে? আমি আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো। তো ওনারা মনে করছে নবীজি খুশি হবে। আল্লাহর রাসূল রাগ হয়ে গেলেন। আল্লাহর রাসূল রাগ হয়ে সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করলেন। সুবহানাল্লাহ। সকলকে জমা করছে। এবার দেখেন জমা করে কি বলে। আল্লাহর নবী বলেন, মা বালু আকওয়াম ক্বালু কাযা ওয়া কাযা। কি হলো? এই মানুষের কি হলো? তারা নিজেদের ইসলাম আর ইবাদতকে আবেগ দিয়ে কেন প্রকাশ করে? কেউ কেউ বলে আর কখনো ঘুমাবে না, কেউ কেউ বলে আর কখনো খাবার খাবে না, কেউ কেউ বলে আর কখনো বিবাহ করবে না। তারা পাইছেটা কি? তারা কি আমাকে দেখে না? ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আসুম ওয়া আতাজাওয়াজ ওয়া আনাম। আমি রাসূল খাবারও খাই, আমি রাসূল রোজাও রাখি, আমি রাসূল স্ত্রীও গ্রহণ করি, আমি রাসূল ঘুমায়ও। সুবহানাল্লাহ। আমি নবীজি যদি এতগুলো করি তো তারা করবে না কেন? তারা কি আমার চাইতে বেশি আবেগ দেখায় ইসলামে? এই হাদিসকে সামনে রেখে আমরা বলতে চাই, যে আমল সাহাবারা করে নাই, যে আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, যে আমল তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন করে নাই, এই আমল তোমার আবেগ দিয়ে ইসলামে ঢুকানো জায়েজ নয়। তুমি করতে পারবে না। তুমি তোমার মন গড়া আবেগ দিয়ে ইসলামে আমল ঢুকায় দিবা, এটা হবে না। এটা কি হবে না বলেন? আবার ঢুকাইছো তো ঢুকাইছো, আরেকজনের মাদ্রাসার পড়াশোনাকে ব্যাঘাত করেছে। বলেন আবেগ দিয়ে ইবাদত চলে না। বলেন ইসলাম যা বলেছেন, ইসলাম যেভাবে বলেছেন, রাসূল যা বলেছেন, রাসূল যেভাবে বলেছেন ওইভাবে করব। বলেন ইনশাআল্লাহ। রাসূল যেইভাবে করেছেন, বলেন সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব। বলেন ইনশাআল্লাহ। আমাদের দাওয়াত তাবলীগে আছে না? নামাজের কথা আমরা বলি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে মেহনত করিয়া শিখার যোগ্যতা অর্জন করা আছে না নাই? হ্যাঁ। রাসূল যেভাবে বলছেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে করছেন ওইভাবে করা, ওইভাবে করা। এর বাইরে যাওয়া যাবে না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে আল্লাহর রাসূল যে ফয়সালাগুলো করে গিয়েছেন, ওই ফয়সালার বাইরে আমাদের কোনো স্বাধীনতা আর মতামত থাকতে পারে? আচ্ছা বলেন নামাজ কয় ওয়াক্ত? এবার আপনি যদি বলেন না আমার শরীরে শক্তি আছে, আমি 5 ওয়াক্ত না, আমি ফরজ নামাজ 6 ওয়াক্ত পড়বো, হবে? এবার যদি আপনি বলেন আমি অসুস্থ, আমি 5 ওয়াক্ত পড়বো না, আমি 4 ওয়াক্ত পড়বো, হবে? কেন? ফয়সালা কত ওয়াক্ত? বলেন ফয়সালা কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা এবার যাকাত বছরে কয়বার ফরজ? একবার। এটা নির্ধারিত মালের মালিক হলে বছরে একবার যাকাত ফরজ। এবার আপনি যদি আবেগ দেখায় বলেন না আমি বছরে 2 বার দিব, 6 মাস পরে পরে করে দিব, এই দুবারই 1 বছর দেওয়াকে মনে করব, হবে এটা?
আবার যদি বলেন না আমি দিব না, আমি দিব না, দিলে টাকা কমে যাবে, এটা হবে? তাহলে আমার পক্ষ থেকে বাড়ানো জায়েজ না, কমানো কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান আমার শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর দামাত বারাকাতুহু হাফিজুল্লাহ চলে আসছেন। আল্লাহ তাআলা হুজুর সহ আমাদের সমস্ত মুরব্বিদের হায়াতে ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত বসবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।